অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন নিঃসঙ্গ বৃদ্ধা সুরবালা বর্মন। জীবনের তিনকাল পেরিয়ে তিনি শেষকালে পৌঁছেছেন। রোজ দুমুঠো ভাতের জন্য তাকে প্রতিবেশীদের মুখ চেয়ে থাকতে হয়। ওর কাছে চেয়ে চিনতে যা মেলে তাই দিয়েই পেটের খিদে মেটাতে হয় 59 বছরের সুরবালাকে। দেখার কেউ নেই। চা বাগানের কোণে এক চিলতে সরকারি ঘরে তার বসবাস। কোচবিহার জেলার মাথাভাঙা 1 নম্বর ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ধানধুনিয়া এলাকায় তিনি থাকেন। প্রতিবেশীরা জানিয়েছেন, জন্মের পর থেকেই সুরবালার হাতে ও পায়ে আঙুল নেই, ফলে চলাচলে ও কাজ করতে অসুবিধে হয়। ভাই বোন থাকলেও তারা পৃথক স্থানে চলে গিয়েছেন। নিঃসঙ্গ সুরবালার বিয়ে হয়নি। বাড়িতে তিনি একাই থাকেন। বিদ্যুৎ সংযোগ নেই। আগে তিনি সরকারি জিআরের গম পেতেন, বর্তমানে সেই সাহায্য বন্ধ হয়ে গিয়েছে। এমনকি সেই সম্বল রেশনের সুবিধাটুকুও এখন আর পান না তিনি। প্রায় 3 মাস হলো রেশনের সামগ্রী মিলছে না। অগত্যা যা হওয়ার তাই হচ্ছে। আঙুলবিহীন পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে কার্যত ভিক্ষে করতে হচ্ছে সুরবালাকে। প্রতিবেশী শোভা অধিকারী, বিমল অধিকারী, শিবেন্দ্র বর্মন জানিয়েছেন, বুড়িকে দেখে খুবই কষ্ট হয়। এভাবে আর কতদিন? সরকারি সহায়তা না পেলে একদিন না খেয়ে হয়তো তাকে মরতে হবে। থাকবো কি খেয়ে বাঁচবো? কি সুবিধা কিছু দেয় না, আমি কি খেয়ে বাঁচবো? মানে বর্তমানে কেমন করে চলছে? বর্তমানে কেমন করে চলবো? হাঁটতে না পাই, শিলবাড়ি রাস্তা। না, সেটা তো একটা সমস্যা আছে শরীরে, কিন্তু এই যে খাওয়া দাওয়া তো কম বেশি কেউ নাই। মাছি দুছি দেয়, লে খাই পাড়া পড়ছি। আজকে কিছু খেয়েছেন? আজ খাসু হয় কাটা ছাতু উন্ডে দিছে, তাই খাচ্ছে। আচ্ছা, এখন তো প্রায় 10টা বাজে। হ্যাঁ, দুপুরে কি হবে আজকে? দুপুরে তো খাবার নাই, মাছি যোগাযোগ করে নিবে, জানি নিবে, খাবার নিবে। আচ্ছা, আপনি মানে কতদিন ধরে এরকম ভাবে চলছে? কতদিন চলবো এভাবে? এলা কি করেন তোমরা? কতদিন ধরে এইভাবে চলছে? রেশন পাচ্ছেন? রেশন বন্ধ 3 মাস থেকে। জিআরও বন্ধ। যোগাযোগ করেননি পঞ্চায়েত প্রশাসন বা কোথাও? যোগাযোগ করছি, খবরে বন্ধ হয়ে গেছে। মানে কি কারণে বন্ধ? হাতের ছাপ মেলে না, তার জন্য বন্ধ। আচ্ছা, আপনার নাম? সুরবালা বর্মন। ওই রকম করে দিন চলে। নিজে কিছু কোনো জায়গাতে রান্না করতে পারে, ওইভাবে রান্না করে খায়। কষ্ট করে খায়। আর ওই পাড়া প্রতিবেশী দেয় মাঝে সাঝে, সব দিনে তো আর দিতে পারবে না, মাঝে সাঝে দেয়। তো এখন আপনারা কি চাইছেন, কি করলে ভালো হয়? কি করলে কিছু সহযোগ, সরকারি মতো কিছু যদি সহযোগিতা পায় তা ভালো হয় ওর পক্ষে। আপনার নাম? বর্তমানে তো খুব কষ্টের মধ্যে জীবন যাপন করছে। আচ্ছা, মানে কি রকম কষ্ট? হাঁটাচলা করতে পারে না, নিজে রান্না বাড়া সঠিকভাবে করতে পারে না। মানে দেখাশোনার কেউ নেই। এখানে রাত্রেবেলা তো একাই থাকে। এই যে এখানে বিদ্যুৎ নাই, বিদ্যুতের জন্য এই যে তার একটা লাইট জ্বালে দেওয়া আছে, সন্ধ্যার সময় ওই লাইটটাই জ্বালায় আর কি, কোন রকমে রাতটা কাটায় এতটুকু। আচ্ছা, উনি নিজে তো কিছু করতে পারেন না আর কি। সেক্ষেত্রে যদি মানে চাল ডাল বা খাওয়ার যে জিনিসগুলো, সেগুলো কিভাবে জোগাড় হয়? এটা পাড়া প্রতিবেশী একটু সহযোগিতা করে। তারপরে রান্না বান্না তো নিজেও সঠিকভাবে করতে পারে না, তারপরেও ওই পাড়া প্রতিবেশী একটু একটু করে খাবার কোনো দিন দেয়, কোনো দিন দিতেও পারে না। অনেক ওই নিজে তখন একটু করে রান্না করে খায়। আপনার নাম? বিমল অধিকারী। মানে বেশ দীর্ঘদিন থেকে যাবজ্জীবনে এইরকম চলছে। তার মধ্যে 20-25 বছর থেকে ভাই থেকে আলাদা মানে ঘর তৈরি করে এখানে আছে। হ্যাঁ, এখানে অনেক সমস্যা আছে। কারণ হচ্ছে যে যেহেতু চলতে পারে না, হাঁটতে পারে না, সেরকম যোগাযোগ করতে পারে না, হয়তো টাড়ি বাড়ি যে 2-1 সহযোগিতা বাচ্চা কাচ্চা দিয়া কোনো রকম করিয়া একটু সাহায্য নিয়ে এইভাবে জীবনযাপন করতেছে। খাওয়া দাওয়া কিভাবে মেলে? খাওয়া দাওয়া মিলে পাড়া প্রতিবেশী থেকে কিছু করি, সাহায্য পায়। হ্যাঁ, অত ভাইও অল্প স্বল্প কিছু দেয়। সরকারি কোনো সাহায্য? সরকারি তো আগে ছিল, কিন্তু বর্তমানে তো নাই। হ্যাঁ, আগে কি ছিল? আগে ওই জিআর টিআর এগুলো ছিল। হ্যাঁ, রেশন ছিল। বর্তমানে রেশন জিআর ভাই যে হাতের ছাপ নাই, যার জন্য পাচ্ছে না। কতদিন ধরে পায় না?
ওরা মোটামুটি বোধ হয় 4-5 মাস ধরে নাও। না রিসেন্টটা 3 মাস আর এই ইয়েটা প্রায় 2 আপনার নাম? ভবেন্দ্রনাথ বর্মন।